শিরোনাম দেখেই হয়তোবা অনেকের চোখ ছানা বড়া। মাটির বিস্কুট, সেটি আবার কি? শুনতে অবাক লাগলেও বিষয়টি কিন্তু সত্য। সেটা আবার খাওয়াও যায়। এই বিস্কুট তৈরি হয় বাংলাদেশেই। কয়েক বছর আগেও সেটা দেদার খেতেন দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। এটি পরিচিত ছিকর নামে। দেশের প্রত্যন্ত বেশ কয়েকটি অঞ্চলে মাটির বিস্কুট তৈরি ও বিপণন হয়। মাটির বিস্কুট খেয়ে একসময় মানুষ তাদের পেট ভরাতো। আজও দেশে বিখ্যাত হয়ে আছে সেই বিস্কুট। অতীতে এই মাটির বিস্কুট খেয়ে নিম্নবিত্তরা ক্ষুধার জ্বালা মেটাতেন, যদিও এখন এই বিস্কুটের কদর কমেছে। 1970 থেকে 1990 সালের দিকে মাটির এই বিস্কুট দেশের অনেক অঞ্চলেই জনপ্রিয় ছিল। আজও সেই ঐতিহ্য ধরে রেখেছে অনেকেই। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। বিক্রি করতেছি এখন 12 টাকা দূর দূরান্ত থেকে আসে, ঢাকা থেকে আসে, চিটাং থেকে আসে। শিকড় মাটি দিয়ে করি, আড়াইল মাটি বালু সারা। যে কোনো এঁটেল মাটি দিয়েই কিন্তু তৈরি করা যায় না ছিকর। এর জন্য প্রয়োজন হয় পাহাড়ি টিলার তলদেশের এঁটেল মাটি। ছিকর প্রস্তুত করতে প্রথমে বিশাল গর্ত খুঁড়ে এর তলদেশ থেকে লম্বা বাঁশের সাহায্যে সংগ্রহ করা হয় এক ধরনের মিহি মাটি। সারারাত ওই মিহি মাটি ভিজিয়ে রেখে নরম করা হয়। তারপর তা কয়েক ধাপে মাখিয়ে আরো মসৃণ করা হয়। অতঃপর ছাঁচে ফেলে প্রথমে তৈরি করা হয় মণ্ডপ। তারপর কাঠের হাতুড়ি দিয়ে পিটিয়ে চ্যাপ্টা করা হয়। এরপর চাকু দিয়ে বিস্কুটের মতো ছোট ছোট করে টুকরো করে পুড়িয়ে খাওয়ার উপযোগী করা হয়। একটু শুকাই আবার কাটি শুকাই আবার পুরাপূর্ণ শুকাই দিব, শুকাই আর পরে পুরা দিব। এখানে আপনার সিলেট, চট্টগ্রাম, ভৈরব এখান থেকে নিতে আসে। ওরা এখান থেকে নিয়ে পাইকারি নিয়ে বেস্ট। আমাদের এলাকায় বানানো হয়, মাটিগুলা অনেক বিদেশেও যায়। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের আমদাবাদ গ্রামে এখনও তৈরি হচ্ছে এই মাটির বিস্কুট। প্রতিদিন জেলা শহর ভৈরব, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট থেকে পাইকাররা এসে ছিকর কিনে নিয়ে যায়। দেশ ছাড়িয়ে বিদেশেও যায় এই ছিকর। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ফরাদ হোসেন জানান, এটি একটি ঐতিহ্যবাহী শিল্প, তাই এর কদর বাড়াতে উদ্যোগ নেবেন তারা। এটা আসলে আমাদের দিনে দিনে হারিয়ে যাচ্ছে। এটা আমরাও ছোট থাকতে এই বিস্কুটগুলো খেয়েছি এবং এই আমাদের যে শিল্পটাকে ধরে রাখার জন্য এই উপরের লেভেলে আলাপ করে ওদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আমি আত্মকর্মী হিসেবে গড়ে তুলব এবং আমার যতটুকু আমার অফিসের মাধ্যমে সম্ভব তাদেরকে আমি ঋণ সহায়তা প্রদান করব। অনেকের মতে শুধু ক্ষুধা নিবারণের জন্যই নয়, বরং এক ধরনের অভ্যাসের বশেই লোকজন ছিকর খেত। ছিকর শব্দটি এসেছে ফার্সি থেকে। সিয়া অর্থ কালো আর কর মানে মাটি। সিয়াকর শব্দটি পরে ছিকর হিসেবে পরিচিতি পেয়েছে। সুরুজ আহমেদ, কালবেলা।